সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি পল্লবী আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজছে সকাল 7টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুর প্রণাম করে নিলাম আর নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এখানে এসে চা বসিয়ে দিয়েছি, সবার জন্যই চা বসাচ্ছি। একবার সবার চা খাওয়া হয়ে গেছে, আবারও আমি উঠে চা বানাচ্ছি সবার জন্যই। আসলে আমাদের বাড়িতে চাটা অনেকবারই হয়, যে তোমাদের দাদা ভাই আর বাবা চা খেতে একটু বেশি ভালোবাসে। মা খাবে না, আমি, তোমাদের দাদা ভাই, বাবা আর আমার ছেলে একটু চা খেয়ে নেব। দেখতে পাচ্ছ ও উঠে গেছে, ওকেও পুরো একদম হাত মোজা টাত মোজা সব কিছু পরিয়ে দিয়েছি। দেখো কিছুক্ষণ হয়েছে টুপিটা খুলে ফেলেছে। সবাই মিলে একসাথে বসে চা খেলাম। আর এইখানে একটু আজকে পকোড়া ভাজছি মুড়ি খাওয়ার জন্য। ওই সবজি দিয়ে, এখন তো শীতকালীন অনেক ধরনেরই সবজি পাওয়া যায়, তো আমার বাড়িতে ছিল ফুলকপি, গাজর, তার সাথে ধনেপাতা, পেঁয়াজ, একটু আদা গ্রেট করে দিয়েছি, বেসন দিয়ে ভাজছি। বাঁধাকপিটা ছিল না, ফুলকপি দিয়েছি একটু। পকোড়া বানিয়ে নিলাম, পকোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে। আর অনেকগুলো পিঠেও আছে, ভাবলাম পিঠেটা কি শুধু খাবে, তার সাথে একটু তো মুড়িও খাবে। মুড়ি খাওয়ার জন্য একটু পকোড়াটা বানিয়ে নিই। পকোড়াগুলো কিন্তু বেশ খেতে হয়েছিল। তারপরে এখানে একটু আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, ওখান থেকে সবজি নিয়ে আসলো। কালকে আরও হাটে যায়নি, কারণ অনেকটা বাজার ছিল, সেই জন্য আজকে গিয়েছিল। বেশ বেগুনটা কিন্তু বড় সাইজের এনেছে, গাজর, মূলো, টমেটো, তার সাথে ফুলকপি, বিনস, পেঁয়াজ, আরও অনেক কিছু নিয়ে এসেছে। সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে চলে এলাম মাছ বাছতে। এই মাছটাকে তোমরা কি নামে চেনো? আমি তো এটাকে তুলোশাটিং নামে চিনি, আর আমার শ্বশুর বাড়িতে মানে এইখানে এটাকে পটল মাছ বলে চেনে। আর তোমরা কি মাছ নামে চেনো অবশ্যই জানিও। এই মাছটাই কিন্তু বেশি কাঁটা নেই, আর খেতেও বেশ কিন্তু ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে? মাছগুলো বেশ বড় বড় ছিল, তাই 3 ভাগ করে নিলাম। 3টে নিয়ে এসছে, সবগুলো আমার কাটা হয়ে গেছে। মাছ ধুয়ে বেছে রেখে চলে এলাম ওপরে। এবারে ওপরের কাজটা সেরে নেব। এই যে বিছানাটা তোলা হয়নি এখনো, তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। ছেলে এখন আছে নিচে, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন একটু বেড়াচ্ছে। সেই সুযোগে আমি চলে এলাম ওপরে, কারণ ও যদি নিচের ঘরে থাকে ওকে একা রেখে আমার আসা হয় না। আমি এইভাবেই প্রত্যেক দিন কাজ সারি। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আসলে জামা কাপড় তো শুকনোই হচ্ছে না, রোদ্দুরই তো হচ্ছে না। 2 দিন থেকে একদম রোদ্দুর করেনি আমাদের এইখানে। তোমাদের ওইখানে কেমন ওয়েদার জানিও। স্নানও হয়ে গেছে আমার, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। শোকাবে না তো, তবুও হাওয়ায় যতটা শোকায়, তারপরে সন্ধেবেলা আবার ঘরের মধ্যে মেলে দেব। এখন যতটা শোকাবে হাওয়া দিচ্ছে, হাওয়াতে তবুও একটু শোকাবে। আর এইরকমভাবে তো ঘরের মধ্যে মেলা যাবে না, কারণ বিছানাতে জল পড়বে। আর আমার ঘরের মধ্যে দড়ি কাটানো আছে ঠিক বিছানার ওইদিকে। আমার ঘরটা খুবই ছোট, তার মধ্যেই সব কিছু করতে হয়। দেখতে বাড়িটা অনেক বড়, কিন্তু আমরা থাকি মাত্র 2টো ঘরে, তাও আবার একটা ঘরে অর্ধেকটায়। একটু অসুবিধা হয়, কিন্তু মানিয়ে গুছিয়ে এইভাবেই নিচ্ছি। এখন এবার আনাজ কাটতে বসে গেছি, আর এর ভাগে আমার টিফিনটাও হয়ে গেছে। টিফিনটা আমি স্নান করার আগেই করে নিয়েছিলাম। তারপর দেখলে স্নান করে একটু ঘুরে ঘুরে চাও খেয়ে নিলাম। এই সময় তো আমাদের আরও একবার চা হয়, তোমাদেরকে তো বললামই সকালে যে আমাদের অনেকবারই চা হয়, সেই জন্য একবার চা খেয়ে নিলাম। আর শীতের সময় চা খেলে অতটাও অসুবিধা হয় না, বরঞ্চ ভালোই হয়। আজকে একটু আলু বেগুন দিয়ে মাছের তরকারি বানাবো। এই মাছটা আলু বেগুন দিয়ে বানালে বেশ ভালো লাগে। মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। আর আজকে আছে বাবুর আর বাবার জন্মদিনের নেমন্তন্ন, তো বাবু আর বাবা বাড়িতে খাবে না, তোমাদের দাদা ভাই, আমি আর মা, আমরা 3 জনাতেই খাবো এই বেলা। মাছগুলো ভেজে তুলে নিলাম, এবার বেগুন আলুটা দিয়ে দিলাম।
ওইটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দেখো ঝোলটা ফুটে উঠতে ওর উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর ভেতরে মশলা দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো, শেষে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো আমার কিন্তু মাছের তরকারিটা একদম রেডি। এরকম মাছের তরকারি খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। ভেবেছিলাম একটু শুকনো শুকনো করবো, তারপরে ভাবলাম না, একটু রস থাক, এটা ভাতে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো দেখো আমার মাছের তরকারি একদম রেডি। বললামই তো বাবু আর বাবার ইনভাইট আছে, ওরা যাবে, তো সেই জন্য বাবুর জন্য কয়েকটা জামা বার করে নিলাম। কোথায় যাচ্ছ বলে দাও। বলো কোথায় যাচ্ছ? জন্মদিন বলো বলতে যাচ্ছি আমরা। বলো আসছি, টাটা। ও আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ। টাটা দিন দা। টাটা। টাটা বলে আসছি। বেশ আমাকে বলে আসছি টাটা। সব বলো বেশ। বাবা আর বাবু চলে গেল, আর আমরাও খেয়ে নেব। তার জন্য আমি এখন দালানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। মা বাসনগুলো ধুচ্ছে আর এই সময় জলও দেয়, আমি জলটা নিয়ে চলে এসেছি। আমি ঝাঁট দিতে দিতে যেখানটা একটুখানি ঝোল দেখলাম সেখানটাই ঝেড়ে নিলাম। আমি এইভাবেই কাজ করে থাকি, তাহলে কি হয়, ঘরটাও পরিষ্কার থাকে আর পরিষ্কার লাগে। একবারে অনেকটা কাজ করতেও হয় না আর কষ্টও হয় না। তো আজকে কি কি রান্না হয়েছে দেখো, এখানে মুসুরির ডাল, মাছের আলু বেগুন দিয়ে তরকারি, টমেটো সেদ্ধ, আজকের এইটাই রান্না হয়েছে। এখন বাজছে প্রায় সন্ধ্যে 7টা, অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এখন এই যে ভেজা জামা কাপড়গুলো আমি ঘরের মধ্যে মেলে দিচ্ছি। বললামই তো রোদ্দুর বেরোয়নি, সেই জন্য কোনো জামা কাপড় শুকনো হয়নি। এই একটাই দড়ি কাটানো আছে ঘরের মধ্যে, ওইটার মধ্যে মেলে দিলাম। আর এইখানে কয়টা জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। একটা বেডশিট পেতে দিয়েছি আর একটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন গুছিয়ে তুলে রাখলাম। ওইটা যখন আবার নোংরা হবে তখন এইটা বার করে পেতে দেব। আর এই যে আলমারিতে কিছু জামা কাপড় ঢোকানোর আছে, মানে বাবুর, এইখানে বাবুরই থাকে। আর নিচে একটা আলমারি আছে, ওইটা আমাদের 4 জনার থাকে, বাবার, আমার, মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের। আমাদের একটাই আলমারি, সেই জন্য একটার মধ্যে সবারই থাকে। তো বাবু জামা কাপড়গুলো এখানে ঢুকিয়ে দিলাম, জামা প্যান্টগুলো। আর ওই যে ওইখানটা দেখো, বাবু তো নোংরা করেই থাকে, তো আবারও এইগুলো ঘেঁটেছিল, তো সেটাই আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আমি যখনই সময় পাই তখনই এইভাবে গুছিয়ে রাখি। আসলে ছোট বাচ্চা, ও তো বোঝে না, কী বা করবো বলো, ওকে কি মারলে ও কি বুঝবে যে এটা মারছে, এটা করতে হয় না? ও যখন বুঝবে অবশ্যই হয়তো এটা আর করবে না। তো আমি যখনই টাইম পাই এইভাবে করেই থাকি কাজগুলো। ও এখন গেছে বাবার সাথে বেড়াতে, তো সেই জন্য সেই সুযোগে আমি চলে এলাম আমার ঘরটাকেও সুন্দর করে গোছাতে। দেখো চলে এসেছি, এসে ফোন দেখছি। তো চলো ওকে কটা প্রশ্ন করা যাক। কি দেখছো? তোমার বাড়ি কোথায়? ঠিক করে বলো, তোমার বাড়ি কোথায়? তোমার জেলা কোথায়? তোমরা শুনলেই তো ও কি বললো, কিন্তু ও জানে তবুও বলে না। এই কিছুদিন কি হয়েছে আমি জানি না, কিছুতেই কিছু বলতে চায় না, ওইরকমভাবে কথা বলছে আর হাসছে। আর আমি নিচে এসে সব সবজিগুলো হাঁড়ির মধ্যে রেখে দিলাম। কেন বলো তো, নইলে ইঁদুরে খেয়ে নেবে, প্রত্যেক দিন এটা আমাকে করতে হয়। এই যে বাবু চলে এসেছে এখন ওপরে, আর ও ভাঁড়ের মধ্যে টাকা ঢোকাচ্ছে। প্রত্যেক দিন ও দাদুর থেকে টাকা নেয় আর এই ভাঁড়ের মধ্যে রেখে দেয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকো। আজকের মতো টাটা।